বাসায় আসছি পর্যন্ত আমি শুধু তোমাদেরকে রান্না বান্নার ভিডিও শেয়ার করে যাচ্ছি, কারণ আমি রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আমার খাদক জামাই, কারণ সে খেতে খুব পছন্দ করে, তো তার কত কি যে খেতে মন চাচ্ছে, তার যেটাই খেতে মন চাচ্ছে আমি সেটাই রান্না করতেছি। তো আজকে কি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই অনেকে হয়তো বুঝে ফেলছো আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। এই যে দেখো আমি কি রান্না করতে যাচ্ছি, চিকেন। শুধু চিকেন না, চিকেন রোস্ট, পোলাও, সাথে আমি কিছু ব্যাম্বু নিয়ে নিয়েছি। আজকে একটা বাঁশকুড়ুলের মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমি পোলাওর সাথে খেয়েও আমার এত ভালো লাগছে। এই যে দেখো, ব্যস্ততার জন্য আগে দুধটা পর্যন্ত ভিজতে দিতে ভুলে গেছি, এই জন্য আঁশ সহ বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি চলে গেলাম বাঁশকুড়ুল রান্না করতে। তো এটাই হচ্ছে আমার সেই স্পেশাল বাঁশকুড়ুল রান্নার রেসিপি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, সাথে মশলা পাতিও দিলাম আর অল্প কয়েকটা চিংড়ি। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব, এই যে একটু মাছের মশলাও দিয়ে দিলাম। তো মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এরপর আমার সিদ্ধ করা বাঁশকুড়ুলগুলো দিয়ে দিচ্ছি। এই যে বাঁশকুড়ুল কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি। এখন বাঁশকুড়ুলের সিজন চলতেছে, আমি প্রতিদিন বাঁশকুড়ুল খেতে পারবো, মানে আমার এতটাই ভালো লাগে। জানি না তোমরা কে কিরকম ভাবে খেতে পছন্দ করো, তবে বাঁশকুড়ুল অনেকে অনেক রকম ভাবে খায়। তো যাই হোক, যদি তোমরা আমার মতো এই রেসিপিটা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আর না খেলে একবার ট্রাই করতে পারো। অনেক মজা হয়েছে সত্যি আজকের রান্নাটা। তো যাই হোক, মোটামুটি আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আছে চিকেন রোস্ট আর পোলাও। আমি চিকেন গুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে হালকা তেলে ভেজে নিচ্ছি। তো হালকা তেলে ভেজে নিলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে এটাও আসবে না, আর চিকেন মানে মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় না মা ভেজে রান্না করলে মাংসটা ভেঙে যায়। তো মাংসটা আমি হালকা ভেজে তুলে নিয়েছি। এবার সেম রেসিপিতে আমি মাংসটা রান্না করব। একে একে আমার সব মশলাপাতি গুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন রোস্ট রান্না করব, এই জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। যাই হোক, এর ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু বেশি মশলার খাবার খুব কম পছন্দ করি, তবে মাঝে মধ্যে এরকম খাই। আর আমি রেগুলার রান্নাতে খুব কমই মশলা ইউজ করি, মানে শুধু মশলা না, তেলও খুব কম ইউজ করি। বেশিরভাগই আমি সব ধরনের সবজি সিদ্ধ খাই মরিচ ভর্তা দিয়ে। মাঝে মধ্যে এরকম পরিবারের জন্য একটু স্পেশাল করে রান্না করার চেষ্টা করি। তো চিকেন রোস্টটা কষাতে দিয়ে এদিকে আমি পোলাও রান্না করা শুরু করে দিলাম। অনেকদিন পর বাসায় এসে এই পোলাওটা রান্না করতেছি, তাও আবার জামাইয়ের জন্য। এই জন্য চেষ্টা করতেছি একটু স্পেশাল ভাবে রান্না করার জন্য, যাতে একটু বেশি মজা হয় আর কি। এই যে পোলাওতে আমি কিছু গাজর কুচি, কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দিলাম। তো ভাতটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এরপর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার একটু সিদ্ধ করে নিলাম। যাই হোক, এই যে আমার পোলাও রান্না কমপ্লিট। এর উপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো নিজের রান্না নিজে খেয়ে রিভিউ দিচ্ছি, কারণ রিভিউ দেওয়ার মানুষ নাই, তোমাদেরকে তো শেয়ার করতে হবে। তবে রান্না অনেক ভালো হয়েছে, নিজের প্রশংসা নিজেই করতেছি। তোমরা চাইলে ট্রাই করতে পারো যদি তোমাদের খেতে মন চায় আর কি।